নমস্কার, আমি ডক্টর কিংসুক ড্যান, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। বর্তমানে একটি গভর্নমেন্ট হসপিটালে কর্মরত। দাঁতে পোকা লাগলে কি দাঁত তুলে ফেলতে হবে, নাকি পোকা লাগা সত্ত্বেও দাঁত রাখা যাবে? পোকা লাগা দাঁত বাঁচানো যাবে কিভাবে? অনেকেই অসহ্যকর দাঁতের যন্ত্রণাতে ছটফট করেন, কারণ দাঁতের মধ্যে অসংখ্য নার্ভ টিস্যু থাকে যেগুলি আমাদের মস্তিষ্কের সাথে সংযুক্ত থাকে। অনেকের মনে এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে যে কিভাবে এই যন্ত্রণা থেকে আমরা উপশম পাবো, কীভাবে উপশম পাওয়া যাবে। এই সমস্ত রোগের চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আমাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দাঁতে পোকা লাগলেই বা দাঁতে কোনো রকম দাঁত ক্ষয়ে গেলে সেই দাঁতটিকে তুলে দেওয়ার একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে থেকে থাকে। এ দাঁতে চলো পোকা হয়ে দাঁত তুলে ফেলতে হবে। কেন তুলব? আমাদের হাতে পায়ে হাত পা কিছু ভেঙে গেলে বা শরীরে কোনো অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে সেগুলো কি আমরা তুলে ফেলে দেন বা কেটে ফেলে দেন? আশা করি দেন না, একটু প্রচুর চিকিৎসা করান। তেমনই দাঁতে পোকা হলে বা দাঁত ক্ষয়ে গেলে সেই দাঁতকে আমরা তুলব কেন? দাঁত টিথ ইজ আ ন্যাচারাল অর্গ্যান, এটা প্রাকৃতিক একটা অঙ্গ, অন্যতম গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমাদের শরীরে হার্ট, ফুসফুসের মতো এমন অন্য ফুসফুসের মতোই একটি অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মানুষের দাঁত। মানুষের এই মুখমণ্ডলটাকে মাউথ ইজ দ্য মিরর অফ আওয়ার হিউম্যান বডি। মুখমণ্ডলটা দিয়ে আমাদের শরীরে যাবতীয় 80-90% রোগ জীবাণু আমাদের মুখগহ্বর দিয়ে প্রবেশ করে। তাই প্রত্যেকে একটাই কথাই বলবো আমি, যে নিজের মুখগহ্বরটাকে আর যাই করুন না কেন, মুখগহ্বরটাকে দৈনন্দিন জীবনে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। আগের দিনও বলেছি, আবার বলছি, বারবার বলবো, ওরাল হাইজিন মেনটেন করুন। এবার আরসিটি ট্রিটমেন্ট এমন একটি ট্রিটমেন্ট, যেই ট্রিটমেন্টটা আমরা করে থাকি কখন? যখন দাঁতে পোকা লাগে। পোকাটা যখন দাঁতের ভিতরে নার্ভ টিস্যুতে টাচ করে যায়, যখন নার্ভ টিস্যু পর্যন্ত দাঁতের ওই পোকাটা পৌঁছে যায় বা দাঁতের নার্ভকে অ্যাটাক করে। দাঁতের পোকা বাংলায় বলা হয়, আর মেডিকেল টার্মে এটাকে ডেন্টাল ক্যারিজ বলা হয়। ডেন্টাল ক্যারিজ অ্যাকচুয়ালি কী করে হয়? খাবার জমে জমে বিভিন্ন কারণে বিভিন্ন রিয়াকশন বিক্রিয়া হয়ে ব্যাকটেরিয়া দ্বারা দাঁত আক্রান্ত হয়ে দাঁতটিকে ক্ষয়ে দেয়। ক্ষয়ে দেওয়ার ফলে ওই পোকা দাঁতের ভিতরে নার্ভ পর্যন্ত চলে যায়। দাঁত নার্ভে টাচ করার পর, নার্ভে স্পর্শ করার পর, নার্ভ আক্রান্ত হওয়ার পর কিন্তু আমাদের দাঁত সহ মাথা পর্যন্ত অসহ্যকর যন্ত্রণা আমরা সম্মুখীন হই না। দাঁতে যন্ত্রণা হলে মাথা পর্যন্ত যন্ত্রণা হয়, এমনকি জ্বর পর্যন্ত চলে আসে। কারণ কি? দাঁতে প্রতিটা দাঁতের সাথে অসংখ্য নার্ভ টিস্যু আমাদের মস্তিষ্কের সাথে ডাইরেক্টভাবে সংযুক্ত থাকে বা কানেক্টেড থাকে। সেই জন্য দাঁতে যন্ত্রণা হলে আমাদের মস্তিষ্কেও, আমাদের মাথাতেও যন্ত্রণা প্রচণ্ড পরিমাণে, বলে না, প্রচণ্ড যন্ত্রণা হয়। আরসিটি ট্রিটমেন্ট করার আগে ওই পোকা দ্বারা বা ওই ক্যারিজ দ্বারা আক্রান্ত দাঁতের আমরা একটি এক্স রে করে থাকি। এক্স-রেটা কেন করি? এক্স-রে করার পর আমরা এটা বুঝতে পারি যে দাঁতটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, দাঁতের পোকাটা দাঁতের ভিতর কতটা পর্যন্ত নার্ভ টিস্যুটা টাচ করেছে না করেনি। আমরা বিশদে জানার জন্য, চিকিৎসা পদ্ধতির জন্য এটা আমরা এক্স-রেটা করে থাকি। সংক্রমণের হারটা জানার জন্য, পরিমাপটা জানার জন্য। এক্স-রে করার পর আমরা ওই নির্দিষ্ট দাঁতের আমরা আরসিটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করে থাকি। এটি খুব পরিচিত একটি চিকিৎসা পদ্ধতি, দন্ত চিকিৎসা পদ্ধতি। আরসিটি ট্রিটমেন্টের মাধ্যমে আপনাদের পোকা পুরোপুরিভাবে নির্মূল হয়ে যাবে। আমরা কি করে থাকি আরসিটি ট্রিটমেন্টে? আরসিটি ট্রিটমেন্ট করার আগে প্রথমে একটা কথা বলে থাকি, আরসিটি ট্রিটমেন্ট করার সময় কোনো রকম যন্ত্রণা হয় না, এক ফোঁটাও যন্ত্রণা হয় না। এই নিয়ে কোনো ভয়ের কারণ নেই। নির্দ্বিধায় আপনি আরসিটি ট্রিটমেন্ট করাতে পারেন কোনো নিকটবর্তী ডেন্টিস্ট বা ডেন্টাল সার্জনের কাছে। এবার আরসিটি করার আগে আমরা কি করে থাকি? আরসিটি করার আগে যে দাঁতের আমরা আরসিটি করে থাকি, সেই দাঁতে আমরা উপযুক্ত লোকাল অ্যানেস্থেসিয়া, একটা ইঞ্জেকশন দিয়ে থাকি দাঁতটাকে অবশ করার জন্য। দাঁত ও তার পার্শ্ববর্তী জায়গা মাড়িটাকে অবশ করার জন্য
কিছুক্ষণের জন্য অবশ করার জন্য, যাতে আমরা আমরা আরসিটি করার সময় আমরা কোনো রকম যন্ত্রণা না হয়, সেজন্য আমরা একটি ইঞ্জেকশন দিয়ে থাকি। ইঞ্জেকশন দিতে কোনো রকম ব্যথা হয় না, পিঁপড়ে কামড়ানোর মতো একটি আপনি ফিল করতে পারবেন, কোনো রকম ব্যথা হয় না। লোকাল অ্যানেস্থেসিয়া বা ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর, অবশ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমরা এই আরসিটি ট্রিটমেন্ট শুরু করি। আরসিটি ট্রিটমেন্ট আমরা দাঁতের উপরে যে অংশটা আছে সেটাকে আমরা মেডিকেল টার্মে ক্রাউন বলা হয়, আর নিচের যেটা হাড়ের মধ্যে ঢুকে থাকে ভিতরে সেটাকে বলে রুট। রুটের মধ্যে রুট ক্যানাল থাকে। রুট ক্যানালের মধ্যে পালপাল চেম্বারের মধ্যে ওই নার্ভ টিস্যু থাকে, যেটিকে আমরা পালপাল টিস্যু বা পাল্প বলা হয়। ওটি হচ্ছে দাঁতের নার্ভ, যেটির দ্বারা দাঁত সজীব থাকে, দাঁত জীবিত থাকে। এবার আরসিটির মাধ্যমে আমরা ওই ভিতরে যে পোকা দ্বারা আক্রান্ত, ব্যাকটেরিয়া দ্বারা, ক্যারিজ দ্বারা আক্রান্ত ওই পালপাল টিস্যু থেকে আমরা রিমুভ করে নিই, বার করে দিই। আমরা প্রথমে দাঁতের উপরের অংশে ড্রিল করি আমরা এই মেশিনের সাহায্যে, এয়ার রোটেটার বলে মেশিনের সাহায্যে, ইন্ডোমোটরের মাধ্যমে আমরা ফাইল প্রবেশ করিয়ে ওখানে বিভিন্ন আকারে, বিভিন্ন দাঁতের জন্য বিভিন্ন আকারে ফাইল থাকে, বিভিন্ন রুটে আলাদা আলাদা পরিমাপ হয়। দাঁতের ভিতর, রুটের ভিতর যেখানে নার্ভ টিস্যুটা থাকে প্রতিটা পরিমাপ আলাদা হয়, সেই পরিমাপে আলাদা আলাদা ফাইল ইনস্ট্রুমেন্ট থাকে। সেই ইনস্ট্রুমেন্টে আমরা ভিতরটিকে পরিষ্কার করে ওই নার্ভ টিস্যুটাকে, ক্ষতিগ্রস্ত নার্ভ টিস্যুটাকে আমরা বার করে ফেলি। এটা একটা মাইনর সার্জারি বলতে পারেন, ঠিক আছে। আরসিটি ইজ ওয়ান অফ দ্য মাইনর সার্জারি ইন ডেন্টিস্ট্রি। এটা একটা মাইনর সার্জারি, ঠিক আছে। এটি একবারে ওয়ান সিটিংয়ে আমরা করতে পারি, দাঁতের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। মেনলি আমরা দুবার তিনবার পেশেন্টকে দেখে থাকি। ফাইল দিয়ে, পুরো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা দাঁতের ভিতরের পাল টিস্যুটাকে পরিষ্কার করার পর, রিমুভ করে নেওয়ার পর সেখানে আমরা বিভিন্ন মেডিকেশন, বিভিন্ন মেডিসিন, বিভিন্ন লিকুইড মেডিসিন, বিভিন্ন রকম ইরিগেন্ট, বিভিন্ন রকমের মেটেরিয়াল দিয়ে ওই জায়গাটিকে পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন করে, পোকা পুরো রিমুভ করে দিয়ে, ক্যারিজ রিমুভ করে দিয়ে, পালপাল টিস্যু রিমুভ করে সেখানে আমরা কৃত্রিম নার্ভ টিস্যু, যেটাকে আমরা গাটাপারচা বলে থাকি, সেটি আমরা প্রবেশ করাই। প্রবেশ করানোর পর ওই যে জায়গাটির মধ্যে নার্ভ টিস্যুটা ছিল, যেটা আমরা বার করলাম, সেই জায়গাতে ওই গাটাপারচা বা কৃত্রিম নার্ভটিকে আমরা প্রবেশ করিয়ে দাঁতটিকে পার্মানেন্টভাবে বন্ধ করে দিই। পার্মানেন্টভাবে সারা লাইফ টাইমের জন্য দাঁতটিকে ক্লোজ করে দিই, যাতে লাইফ টাইমের জন্য দাঁতটি আগের মতো নর্মাল হয়ে যায়, কোনো রকম যন্ত্রণার সম্মুখীন হতে যেন না হয় রুগীকে। আরসিটি করার পর ক্যাপিং লাগানো খুবই আবশ্যক। ক্যাপিংটা কি? দাঁতের মুকুট বলা হয়। আরসিটি করার পর দাঁতটিকে সারা জীবনের জন্য সুরক্ষিত রাখার জন্য, যেন খাবার খেলে, কিছু খেলে কোনো কোনো সমস্যা না হয়, না যেন মেটেরিয়ালটা বেরিয়ে যায়, কোনো রকম সমস্যা, আঘাতপ্রাপ্ত যেন দাঁতটা না হয়। যেহেতু দাঁতটাতে যেটা মাইনর সার্জারি হয়েছে, সেই জন্য দাঁতের উপরে একটা ক্যাপিং করি আমরা। ধাতব বা অধাতব, মেটালিক বা নন মেটালিক, দু ধরনের ক্যাপ পাওয়া যায়। যে কোনো একটা ক্যাপ আমরা দাঁতের উপযুক্ত পরিমাপ নিয়ে, যেটাকে ইমপ্রেশন নেওয়া বলা হয়, দাঁতের ইমপ্রেশন নিয়ে সেটাকে আমরা সেই মাপ অনুযায়ী ক্যাপ তৈরি করা হয়। সেই ক্যাপ ল্যাব থেকে তৈরি হয়ে আসার পর আমরা রুগীকে ডেকে সেই ক্যাপ উপযুক্ত দাঁতে আমরা লাগিয়ে দিই। সেই ক্যাপ লাগানোর পর ওই দাঁতটি লাইফ টাইম, আবার বলছি, সারা জীবনের জন্য দাঁতটি সুরক্ষিত থাকবে, কোনো রকম এক ফোঁটা যন্ত্রণা সম্মুখীন হবেন না। তাই দাঁতে পোকা ধরলে বা দাঁত ক্ষয়ে গেলে কোনো রকমভাবে দাঁত তুলে দেওয়ার চেষ্টা করবেন না। বারবার বলছি, দাঁত একটি অন্যতম, একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দাঁতটিকে বাঁচানোর চেষ্টা করুন। যেহেতু যার বিকল্প চিকিৎসা রয়েছে, আরসিটি ট্রিটমেন্ট একটা বিকল্প চিকিৎসা দাঁতকে বাঁচানোর জন্য। নিকটবর্তী এরকম কোনো সমস্যা দেখা দিলে, দাঁতে পোকা ধরলে, দাঁত যন্ত্রণা হলে, দাঁতে ক্ষয় হলে নিকটবর্তী ডেন্টিস্টের সাথে পরামর্শ নিন। উনি আপনার উপযুক্ত ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করবেন। উপযুক্ত ট্রিটমেন্ট করে আপনার দাঁতটিকে বাঁচানো যাবে। আবারও একটা কথা বলে শেষ করতে চাই, আপনি প্রতিদিন দৈনন্দিন জীবনে, বারবার বলছি, ওরাল হাইজিন মেনটেন করুন। নিজের মুখগহ্বরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। দৈনন্দিন জীবনে যেভাবেই হোক ওরাল হাইজিন মেনটেন করুন। শরীরে 80 to 90% রোগ আপনার চলে যাবে। শরীরের কোনো রকম রোগের সম্মুখীন আমাদের হতে হবে না। কেন কি মুখগহ্বর দিয়েই ম্যাক্সিমাম রোগ প্রবেশ করে।
তাই নিজের মুখগহ্বরটাকে পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী দিনে নতুন টপিক, অন্য টপিক নিয়ে আপনাদের আলোচনা করব, আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন।